আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি মহান আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আলোচনা করব প্রাইভেট পার্টের ফাঙ্গাল ইনফেকশন অর্থাৎ দাঁত চুলকানির সমস্যা নিয়ে। আজকের ভিডিওতে আপনাদের যে চিকিৎসাটির কথা বলবো, যে ওষুধগুলির কথা বলবো, সেই ওষুধগুলি আপনারা যদি ঠিকমতো ডোজটা কমপ্লিট করতে পারেন তাহলে আপনাদের যত পুরনো দাঁত চুলকানির সমস্যা হোক না কেন সেটি 3 থেকে 6 সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ একদম ভালো হয়ে যাবে। আজকের ভিডিওতে যে ওষুধগুলির কথা বলবো সেটি আপনারা স্ক্রিনে দেখতে পারবেন এবং এই ওষুধগুলি নিয়ে সঠিকভাবে যদি আপনারা ডোজটি কমপ্লিট করতে পারেন, ওষুধগুলির যথেষ্ট ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের এই ফাঙ্গাল ইনফেকশন সমস্যা একদম চিরদিনের মতো ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। চলুন ভিডিওটি শুরু করা যাক। কোনো রকম স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আমাদের শরীরে যখন একটি স্পেসিফিক জায়গায় যখন আমাদের এই হালকা দাঁত চুলকানির সমস্যা দেখা যায়, তখন কিন্তু আমরা অনেক সময় করি কি, বিভিন্ন ওষুধের দোকান থেকে, ফার্মাসিস্টের কাছ থেকে স্টেরয়েড জাতীয় বিভিন্ন মেডিসিন নিয়ে সেটাকে কিন্তু তার উপরে লাগিয়ে ব্যবহার করে সেটাকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করি। সেক্ষেত্রে হয় কি, কিছুদিনের জন্য সাময়িক আরাম হলেও কিন্তু অনেক সময় দেখা যায় যে 2-3 মাস পরে এই ফাঙ্গাল ইনফেকশনের সমস্যা কিন্তু প্রচুরভাবে বেরিয়ে পড়ে, অর্থাৎ প্রচুর রকম ফাঙ্গাল ইনফেকশনের সমস্যা কিন্তু বৃদ্ধি পায়। সেক্ষেত্রে হয় কি, রোগী কিন্তু চিন্তায় পড়ে যান, রোগী কিন্তু টেনশনে পড়ে যান, অনেক সময় কিন্তু অনেকে ডিপ্রেশনে পড়ে যান। অনেকে চিন্তা করেন যে এই ফাঙ্গাল ইনফেকশনের সমস্যা হয়তো আমার ভালো হবে না, এই ফাঙ্গাল ইনফেকশন নিয়ে আমাকে চলতে হবে। সেটা কিন্তু একদমই ভুল কথা, অর্থাৎ ভুল ধারণা। আজকের ভিডিওতে আমি যে ওষুধগুলির কথা বলবো, যে ডোজটির কথা বলবো, যে অ্যান্টিবায়োটিকগুলির কথা বলবো, সেটি যদি আপনারা যথেষ্ট ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের যত পুরনো ফাঙ্গাল ইনফেকশন সমস্যা হোক সেটা কিন্তু একদমই ভালো হয়ে যাবে। এই ফাঙ্গাল ইনফেকশন কিন্তু সাধারণত দেখা যায় আমাদের 2 কাছে অর্থাৎ 2 কুচকিতে এবং এর পাশাপাশি আমাদের বগলে, অনেক সময় কিন্তু মহিলাদের বেস্টের নিচে, এবং অনেক সময় দেখা যায় যে আমাদের পায়ের পাতায়, হাতে, অনেক সময় কিন্তু দেখা যায় যে আমাদের পাছায়, বিভিন্ন জায়গায় কিন্তু এই ফাঙ্গাল ইনফেকশন সমস্যা হতে পারে। যখন এই ফাঙ্গাল ইনফেকশনের সমস্যা বিভিন্ন ওষুধ খাওয়ার পরেও ভালো হয় না, সিভিয়ার কন্ডিশন ধারণ করে, তখন কিন্তু এটা সারা শরীরে ছড়িয়ে পড়ে। সেক্ষেত্রে কিন্তু রোগী ডিপ্রেশনে পড়ে যান। এক্ষেত্রে আমি বলবো আপনাদের কয়েকটি জিনিস কিন্তু মাথায় রাখতে হবে। যদি আপনাদের ফাঙ্গাল ইনফেকশনের সমস্যা থাকে তখন কিন্তু আপনাদের প্রত্যেক দিন আপনাদের যে শরীরে যে ইনার ওয়্যার অর্থাৎ যে আপনার যে পোশাক, সেগুলোকে কিন্তু প্রত্যেক দিন চেঞ্জ করতে হবে। কোনো রকম শরীরকে কিন্তু ঘামতে দেওয়া যাবে না, অর্থাৎ শরীরের ঘাম এক জায়গা থেকে লেগে আরেক জায়গায় কিন্তু এই ফাঙ্গাল ইনফেকশন সমস্যা হতে পারে। সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু বেঁচে থাকতে হবে। এবং এই ফাঙ্গাল ইনফেকশন কিন্তু প্রচুরভাবে ছোঁয়াচে, অর্থাৎ দেখা যায় যে একজনের শরীর থেকে আরেকজনের শরীরে এটি কিন্তু ছড়িয়ে পড়ে। সেক্ষেত্রে যার ফাঙ্গাল ইনফেকশনের সমস্যা হবে তার ব্যবহৃত যে কোনো জিনিসপত্র, গামছা, তোয়ালে, বালিশ, বেড কভার ইত্যাদি, এগুলো কিন্তু প্রত্যেকদিন সুন্দর করে কেচে নিতে হবে এবং রোদে কিন্তু শুকিয়ে নিতে হবে। এর পাশাপাশি আমি কিছু ওষুধের কথা বলবো, সেটা আপনারা যদি সঠিকভাবে খাওয়ার চেষ্টা করবেন। প্রথমে যে ওষুধটির কথা বলবো এটি হচ্ছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ইট্রাক্স 200 অর্থাৎ ইট্রাকোনাজল 200। অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে ইট্রাক্স 100 অর্থাৎ হচ্ছে ইট্রাকোনাজল 100 মিলিগ্রাম যে ক্যাপসুল হয়, 100 মিলিগ্রাম ক্যাপসুল একটি করে দিনে 2 বার খাওয়া দাওয়ার পরে পরে প্রথম 21 দিন কিন্তু আমাদের খেতে হবে। অনেক সময় যদি দেখা যায় যে এই ফাঙ্গাল ইনফেকশন সমস্যা অনেক তীব্র ও খুবই সিভিয়ার কন্ডিশন ধারণ করেছে, পুরো শরীরে ছড়িয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা ইট্রাকোনাজল 200 ক্যাপসুল স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটি কিন্তু সকালে একটা, রাত্রে একটা করে খাওয়া দাওয়ার পরে পরে টানা কিন্তু আপনাদেরকে 21 দিন অর্থাৎ 3 সপ্তাহ খেতে হবে। এরপরে আরেকটি অ্যান্টিবায়োটিক কিন্তু আপনাদের খেতে হবে। প্রথমেই যে ইট্রাকোনাজল 100 বা 200 মিলিগ্রাম আপনারা চুজ করবেন। আপনারা যদি অল্প দিনের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা ইট্রাকোনাজল 100 মিলিগ্রাম ক্যাপসুল একটি করে দিনে 2 বার খাওয়া দাওয়ার পরে পরে টানা 21 দিন খাবেন, এবং যদি সিভিয়ার কন্ডিশন হয় সেক্ষেত্রে 200 মিলিগ্রামটা আপনারা 21 দিন খাওয়ার চেষ্টা করবেন। এর পাশাপাশি অনেক সময় দেখা যায় যে এই ফাঙ্গাল ইনফেকশনের সমস্যা হলে কিন্তু খুব চুলকায় অর্থাৎ ইচিং এর সমস্যা হয়, সেক্ষেত্রে কিন্তু অ্যান্টি অ্যালার্জিক প্রিপারেশন একটি ব্যবহার করার প্রয়োজন হয়। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন টেলিকাস্ট এল ট্যাবলেট, যার মধ্যে দেওয়া থাকে লিভোসিট্রিজিনের সঙ্গে মন্টিলুকাস্ট। এই ট্যাবলেটটি যদি আপনারা শুধু রাত্রিবেলায় একটা করে খাওয়া দাওয়ার পরে পরে খান তাহলে কিন্তু আপনাদের যে ইচিং এর সমস্যা, যে চুলকানির সমস্যা, সেটি কিন্তু একদমই হবে না। এটি আপনারা প্রত্যেকদিন রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে পরে কিন্তু টানা আপনাদেরকে যতদিন এই ওষুধটি খাবেন তার পাশাপাশি এটাও কিন্তু আপনাদেরকে খেতে হবে। এই ওষুধ খাওয়ার পাশাপাশি বিভিন্ন লোশন বা ওয়েনমেন্ট ব্যবহার করার প্রয়োজন হয়, যেটা হচ্ছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কেটোসপ, যার মধ্যে প্রিপারেশন দেওয়া থাকে কেটোকোনাজল 2%। এই কেটোসপ আপনাদেরকে কিন্তু অন্য কোনো সাবান, বিশেষ করে অনেক সময় অনেকে করেন কি নিম সাবান ব্যবহার করেন, এটা কিন্তু একদমই ঠিক না। নিম পাতা খাওয়া যাবে না, নিম পাতা ব্যবহার করা যাবে না, আর নিম সাবানও কিন্তু লাগা যাবে না। সেক্ষেত্রে এই ফাঙ্গাল ইনফেকশন কিন্তু তীব্র আকার ধারণ করে। আপনারা স্ক্রিনে যে কেটোকোনাজল সাবানটির কথা বললাম, এই সাবানটি দিয়ে কিন্তু আপনারা গোসল করার চেষ্টা করবেন।
এবং এর পাশাপাশি আপনারা স্ক্রিনে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন লুলিকোনাজল 1%, এটি কিন্তু ক্রিম, অর্থাৎ এই ক্রিম কিন্তু আপনাদেরকে ফাঙ্গাল ইনফেকশনের জায়গায় কিন্তু লাগাতে হবে দিনে 2 বার করে। আপনারা চেষ্টা করবেন যেসব জায়গায় ফাঙ্গাল ইনফেকশনের সমস্যা আছে সেই জায়গায় আগে এই কেটোকোনাজল সাবানটি দিয়ে সুন্দর করে ধুয়ে নেবেন। যখন সাবান দিয়ে ধোবেন তখন কিন্তু আপনাদের কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে, অর্থাৎ সাবান দিয়ে যখন আপনারা ধোবেন শুধু সাবান না, এটি কিন্তু একটি অ্যান্টি ফাঙ্গাল সাবান। সেই ক্ষেত্রে আপনাকে যে সাবান দিয়ে যখন ধোবেন তখন কিন্তু 5-7 মিনিট ধরে সেই গোল্লাটা যেন এই আমাদের এই ফাঙ্গাল ইনফেকশনের উপরে থাকে সেটা কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে। এরপরে ধুয়ে ফেলবেন, ধুয়ে ফেলার পরে শুকিয়ে নেবেন, শুকার পরে কিন্তু আপনারা এই লুলিকোনাজল 1% যে ওয়েনমেন্টটির কথা বললাম এটি কিন্তু আপনাদেরকে দিনে 2 বার করে লাগাতে হবে। এরপরে আপনাদের অনেক সময় দেখা যায় যে এই ইট্রাকোনাজল এর পাশাপাশি আপনাদের অ্যান্টি অ্যালার্জিক প্রিপারেশন এই ওষুধগুলি খাওয়ার পরে অনেক সময় দেখা যায় যে গ্যাস্ট্রাইটিসের সমস্যা হতে পারে, গ্যাস হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্যান 40 ট্যাবলেট, এটিতে দেওয়া থাকে প্যান্টোপ্রাজল 40 মিলিগ্রাম। এটি কিন্তু আপনাদেরকে সকালে একটা রাতে একটা করে খাওয়ার আধ ঘন্টা আগে কিন্তু খেতে হবে। এর পাশাপাশি 21 দিন এইটা যদি কারো নর্মাল স্টেজ হয়ে থাকে, অর্থাৎ অল্প দিনের সমস্যা হয়ে থাকে, তাকে আপনাদের কিন্তু এই 21 দিনের ডোজ কমপ্লিট করলে কিন্তু আপনার এই সমস্যা সলভ হয়ে যাবে। যদি দেখা যায় সিভিয়ার কন্ডিশন অনেক দিন ধরে চলছে, 5-7 বছর ধরে চলছে, কোনো রকম ওষুধ খাওয়ার পরেও দেখা যায় যে আরাম হয়, পরবর্তীতে আবার হয়, তাহলে আপনাদেরকে কিন্তু আরেকটি অ্যান্টিবায়োটিক খাওয়ার প্রয়োজন হবে, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন টারবেস ট্যাবলেট, যার মধ্যে 7টি ট্যাবলেট দেওয়া থাকে প্রত্যেকটি স্টিপে। এবং এই 7টি ট্যাবলেটের মধ্যে কিন্তু যে প্রিপারেশনটি দেওয়া থাকে সেটি হচ্ছে টারবিনেফাইন হাইড্রোক্লোরাইড 250 মিলিগ্রাম। এই ট্যাবলেটটি কিন্তু আপনাদেরকে সকালে একটা রাতে একটা করে খাওয়া দাওয়ার পরে পরে পরবর্তী 2 সপ্তাহ কিন্তু আপনাদেরকে খেতে হবে। অর্থাৎ প্রথমেই আপনারা ইট্রাকোনাজলের যে 21 দিনের ডোজ সেটি কমপ্লিট করে নেবেন। এরপরে কিন্তু টারবিনেফাইন হাইড্রোক্লোরাইড 250 মিলিগ্রাম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন টারবেস ট্যাবলেট, এই ট্যাবলেটটি কিন্তু একটা করে দিনে 2 বার খাওয়া দাওয়ার পরে পরে টানা কিন্তু পরবর্তীতে আপনাদেরকে 2 সপ্তাহ খেতে হবে। এর পাশাপাশি আগের যে আমি বললাম টেলিকাস্ট এল ট্যাবলেট, প্যান্টোপ্রাজল 40 মিলিগ্রাম এবং লুলিকোনাজল ওয়েনমেন, এবং এর পাশাপাশি আরেকটি সাবানের কথা বললাম যেটা হচ্ছে কেটোকোনাজল 2% সব, এটি কিন্তু আপনাদেরকে ব্যবহার করতে হবে। শুধু অ্যান্টিবায়োটিকটা আপনাদেরকে চেঞ্জ করতে হবে, অর্থাৎ প্রথমে আপনারা ইট্রাকোনাজল 100 মিলিগ্রাম বা 200 মিলিগ্রাম খাবেন। যদি সিভিয়ার কন্ডিশন হয় সেক্ষেত্রে আমি বলবো আপনারা 200 মিলিগ্রাম খাওয়ার চেষ্টা করবেন, এবং এই টারবিনেফাইন হাইড্রোক্লোরাইড পরবর্তী 2 সপ্তাহ খাওয়ার চেষ্টা করবেন। অর্থাৎ টোটালি আপনাদের কিন্তু যে আপনার 5 সপ্তাহ ট্রিটমেন্টের কথা বললাম, অর্থাৎ 1 মাস 10 দিনের যে ট্রিটমেন্টের কথা বললাম, এটি যদি আপনারা সঠিকভাবে কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই ফাঙ্গাল ইনফেকশনের সমস্যা ইনশাআল্লাহ চিরদিনের মতো ছেড়ে যাবে। অনেক সময় দেখা যায় অনেকেই কিন্তু ট্রিটমেন্ট শুরু করার 5-7-10 দিনের মধ্যে দেখা যায় যে একদম উপর থেকে ফাঙ্গাল ইনফেকশনের সমস্যা ছেড়ে যায়, একদম উপরে চামড়াটা কিন্তু নর্মাল হয়ে যায়, অর্থাৎ আমাদের পূর্বের চামড়ার মতো কিন্তু আমাদের স্কিনটা হয়ে যায়। সেক্ষেত্রে সলসলে স্কিন দেখে অনেকে মনে করেন আমার হয়তো ওষুধ খাওয়ার প্রয়োজন নেই, আমি হয়তো ভালো হয়ে গেছি। এটা কিন্তু আপনারা করবেন না, তাহলে আপনাদের এই চিকিৎসা করে কোনো লাভ হবে না, আপনাদের ফাঙ্গাল ইনফেকশন নিয়ে কবরে যেতে হবে, অর্থাৎ ফাঙ্গাল ইনফেকশন সমস্যা কিন্তু আপনার ভালো হবে না। আশা করি বুঝতে পারছেন কতটা সিভিয়ার কন্ডিশনে এই ফাঙ্গাল ইনফেকশনের সমস্যা হতে পারে। এবং আজকের যে ভিডিওতে আমি ওষুধগুলির কথা বললাম এর থেকে কোনো ভালো ওষুধ কিন্তু এই ফাঙ্গাল ইনফেকশনে হয় না, অর্থাৎ ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রে এটাই কিন্তু শেষ ট্রিটমেন্ট। আপনি যেখানে যান, যে স্কিন বিশেষজ্ঞকে দেখান, ডার্মাটোলজিস্টকে দেখান, সেক্ষেত্রে এটাই কিন্তু স্কিনের যে ফাঙ্গাল ইনফেকশনের যে ট্রিটমেন্ট এটাই কিন্তু হায়ার ট্রিটমেন্ট। আপনারা চেষ্টা করবেন যদি ট্রিটমেন্টটি শুরু করেন তাহলে একটু প্ল্যান প্রোগ্রাম করে এই ট্রিটমেন্টটাকে শুরু করার চেষ্টা করবেন। অর্থাৎ শুরু করলে কিন্তু আপনাদেরকে যত টাকাই লাগুক না কেন এই ট্রিটমেন্ট কিন্তু শেষ করার প্রয়োজন হতে পারে। অনেকেই প্রশ্ন করেন যে এই ট্রিটমেন্ট করতে কত টাকা খরচ হতে পারে। আমি বলবো যদি সম্পূর্ণ ট্রিটমেন্ট আপনি করেন সেক্ষেত্রে আপনার কিন্তু 6 থেকে 7 হাজার টাকার মতো লাগতে পারে। অবশ্যই প্ল্যানিং করে তারপর ট্রিটমেন্ট শুরু করবেন, এবং শুরু করলে আপনারা শেষ করার চেষ্টা করবেন। আজকের ভিডিওতে যে ফাঙ্গাল ইনফেকশনের ওষুধগুলির কথা বললাম, যে পুরো ট্রিটমেন্ট প্রসেসটির কথা বললাম, এই উপস্থাপনা যদি আপনাদের ভালো লাগে থাকে এবং আমাকে যদি ভালো লাগে থাকে, আমার এরকম ভিডিও প্রত্যেকদিন দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তীতে আবার কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।